এই জন্য আমরাও কিন্তু এরকম মাঝে মাঝে বোকা সাজে, মনে হয় লোকটা ভালো, আসলে ভালো না কালো, আস্তে আস্তে টের পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, যার তার পিছনে স্লোগান দেওয়া যাবে না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে ভাগা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিবের রক্ত। আব্দুল কাদের দুলাভাই আছে যেখানে আমরা আছি, সেখানে দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? কথা কন না কে? ওই নির্বাচনের সময় 4 বিড়ি খায়া মাথা ঠিক থাকে না। কথা কন। এই 4 বিড়ির জন্য ইমান বিক্রি করে দেয়। কথা কন না কে? 4 বিড়ি খায়া যার তার পিছনে স্লোগান দেন। কথা আছে, এরকম আছে আপনাদের এলাকা? না, এলাকার লোক বসে 4 বিড়ি খায় না, আমি জানি। আপনারা মনে হয় কি খান? বিস্কুট, চা খান না? খান না? বলেন তো, আপনারাই বলেন, এই যে নির্বাচনের আগে যে আমরা নেতাদের থেকে এইগুলো খাই, জায়েজ না হারাম? হারাম, হারাম। এই জন্য একটা নেতার নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই জন্য ভালো হতে হবে। আগে কাদের ভালো হওয়া লাগবে? হ্যাঁ, আমাদের নিজে আগে ভালো হওয়া লাগবে, নিজে ভালো হওয়া লাগবে। আপনি যতদিন পর্যন্ত সংশোধন না হবেন, ততদিন পর্যন্ত আমাদের এরকম বিভ্রান্তির বেড়াজালে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই জন্য কোনো নেতা নির্বাচনের সময় প্রচার প্রসার করতে আসলে খবরদার 200-400-500 টাকা ঘুষ খাবেন না, চা বিড়ি খাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নিঃস্বার্থভাবে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে দেবেন আপনার সমর্থন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু খবরদার কোন নেতার কাছ থেকে 1 টাকাও খাবেন না। হ্যাঁ, জীবনে খাননি, আলহামদুলিল্লাহ। এরকম জনগণ দরকার। আমরা আমাদের নেতা নির্বাচিত করব নিজেদের মনের মতো, ইনশাআল্লাহ। তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। তাহলে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আগে জনগণকে 1 নাম্বার হওয়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুজ নামের ফেরাউনের কপাল খুলে গেল। এই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগেই তো জনগণের মন কাইরা নিছে, জনসেবামূলক কাজ করে, বোঝেন নাই কথা? এইবার এক চান্সে সমস্ত মানুষ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ভালো করে বোঝেন বাজান গো আমার, অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতা আর জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন রাজ্যের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো আর দেশ চলবে না। আপনারা সবাই বলেন আপনারা কাকে বাদশা হিসেবে নির্বাচিত করতে চান। সমস্ত জনগণ, পাতি নেতা, ছাতি নেতা সবাই এক ডাকে স্লোগান দিয়া বলে, আপনার চাইতে ভালো মানুষ এই জমিন আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনি মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে মিশরের বাদশা হয়ে গেল কাবুজ নামের গোরস্থানের দারওয়ান ফেরাউন। মিশরের বাদশা হওয়ার পর বন্ধু হামানকে ডেকে বলে, টাকো হামান, আয় আয়, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব এই রাজ্যের বাদশা। দুইজনে মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। বাজান গো আমার, এইবার ক্ষমতার চেয়ারে বসার পর অল্প কয়েকদিন ধরে চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেছে। কথা কন না, রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বাজান গো আমার, তার দরবারে জ্যোতিষী ছিল 400। কয়শো? 400 জ্যোতিষী গণক। এদেরকে ডাক দিল। এদের লিডারের নাম ছিল দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় উঠি, তাড়াতাড়ি করে দেখো আমার ভাগ্য গবেষণা করে আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন গোরস্থানের দারওয়ান, কথা কেন ছিলেন প্রথমে তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম?
কথা কন্যাকা খালি গরম মানে এত কাঠখড় পোড়াইয়া ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই একটা ছেলের কারণে আমার জীবন যাবে ক্ষমতা যাবে এটা তো মেনে নেওয়া যায় না দবিরা যদি বলতো মুসা দেবে খানকা বানায় বসে বসে জিকির করবে তাহলে নেতার মাথা গরম হতো না পারলে নেতা সরকারি খরচে খানকা বানায়া দিত কথা কন না আজও পৃথিবীর জমিনে তাকা দেখেন যারা খানকায় বসে হু হু জিকির করে যারা খানকায় বসে গরু ছাগল নেওয়ার আশায় বসে থাকে ওদেরকে কেউ কিছু বলে না কিন্তু যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার স্লোগান দেয় যারা দিন বিজয়ের করার স্বপ্নের কথা মানুষের সামনে তুলে ধরে আল্লাহর আইনের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার কথা বলে তাদের ভাগ্যেই জেলখানার ভাত জোটে একই কালেমার দাওয়াত কেউ দিয়া রান পাই দামি দামি টাকা পাই হাদিয়া পাই বাপরে বাপ সম্মান আদর আপ্যায়নের অভাব নাই আবার একই কালেমার দাওয়াত দেয়া কারো ভাগ্যে জেলখানা রুটি জোটে কথা কন নাকি আপনারা এটার ক্লিয়ার করা দরকার নাকি একটুতেই বুঝবেন বোঝেন না কি রমান কাতিবিন সব দিকে আছে সব ক্লিয়ার করলে আমার ভাগ্যে আবার রাগ করতেছেন তো সবাই যদি ভিতরে যায় তো শুনবেন কার কথা এই জন্য একটুতেই বুঝবেন একটু আওয়াজ দেবেন তাহলে বুঝবো যে না কথাটা বুঝেছেন চুপ করে থাকেন না একটু আওয়াজ তোলেন কথা গান হুজুর আপনাদের আমরা ভক্ত আমার ভক্ত যদি কোটি কোটি হয় তা আমার যদি বিপদ হয় কোটি ভক্তর দরকার নাই 10 লাখ ভক্ত যদি ময়দানে নামে আমার যত বড় বিপদ হোক আমি তোমাদের কাছে আসতে বাধ্য এমনি ভালোবাসে ফেসবুকে একটা ছবি দে শেষ ভালোবাসা শেষ এই যে কত সেলফি টেলফি তুলে একেবারে অবস্থা খারাপ মাহফিল শেষেও অনেকে আসবে সেদিন এক জায়গায় মাহফিলে গেছি ঘড়ি সিরিয়াস পরে নতুন একটা ঘড়ি পাইছি আলহামদুলিল্লাহ রাগ করতেছেন আপনারা এই সেলফি তোলার ভালোবাসা দেখাইলে হবে না যে মানুষটাকে ভালোবাসতেছেন সে মানুষের বিপদে তার পাশে দাঁড়াইতে হবে এটা হলো ভালোবাসার আসল পরিচয় যে কোনো বিপদে তার পাশে দাঁড়াইতে হবে রাগ করেছেন আমি মারা যেতে পারি আমার একটা মাদ্রাসা থাকলো তাহলে কি আমি মারা গেছে আমাকে তো আর পাবেন না পাবেন কি তাহলে আমার যে দিনী প্রতিষ্ঠান থাকবে ওই প্রতিষ্ঠানটাকে ভালোবাসতে হবে কথা কন আমার যে ভালো কাজ দুনিয়াতে থাকবে এই ভালো কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা ভালোবাসা একজন মানুষ চলে গেল আর তার সব থেমে গেল এটার নাম ভালোবাসা না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন কথা মনে ভুলে গেছেন খারাপ লাগতেছে লিল্লাহি তাকবীর বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এই জন্য খানকায় যারা বসে থাকে ওদের কোনো বিপদ কথা কোন না গে আজকে দেখবেন ওরাই তো আশিক রাসূল হয়ে ঈদে মিলাদুন নবী পালন করে সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী আছে না নাই এ বাজান গো আমার আমি বেশি দ্বন্দ্ব জড়াইতে চাই না বিতর্ক সৃষ্টি করতে চাই না বলেন তো মুসলমানের জন্য ঈদ কয়টি আরো জোরে বলেন কয়টি একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা একটা হলো রোজ পবিত্র রমাদানের সিয়াম সাধনার পরে পায় আর একটা হলো কুরবানির মাধ্যমে পায় কথা বলেন ঠিক কিনা মুসলমানের জন্য ঈদের আনন্দ কয়দিন দুইটা ঈদ মুসলমানের জন্য কয়টা ঈদ এরপরে মিলাদুন নবীর কথা আমরা বুঝি কিন্তু ঈদে মিলাদুন নবী বলে আজকে স্লোগান দিয়া জাতির মানুষকে নিয়ে মুসলমান আছে এক ধরনের মুসলমান আছে ওরা বড় আনন্দ ফুর্তি করতেছে ওরা যা খুশি করতেছে মিছিল করতেছে কেক কাটতেছে আহারে মুসলমান রসুলের ভালোবাসায় কেক কাটে রসুলের ভালোবাসায় মিছিল করে সেই রসুল কিনে যখন কুটুক্তি করা হয় সে রাসূলের যখন কার্টুন প্রদর্শন করা হয় এই ঈদে মিলাদুন নবী পালন করা শেখ রাসূলদেরকে ময়দানে কোনোদিন খুঁজে পাওয়া যায় না ভালোবাসলে রাসূলের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা রাগ করেছেন মনে হয় মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান তাহলে খানকায় যারা বসে হু হু জিকির করে তাদের কিনে মানুষের কোনো সমস্যা বাপরে বাপ কত বাবা বের হয়েছে মাথার চুলে চট পিন্দা টাকা চট হাতে গাঞ্জার পট
মানুষ কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর। আছে না নাই? আছে না নাই? কবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি কুত্তা বিড়াল সব হালাল। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে শাহজালাল কেমন ছিল? আহারে খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এমন পীর বাংলাদেশের ঘরে ঘরে দরকার। কথা কোন? কিন্তু এখন সব পীর না ডিজিটাল ক্ষীর। আইরে বাপ রে বাপ, এমন পীরের ভুঁড়ি দেখে বোঝা যায় না এটা মানুষ না মহিলা গর্ভবতী। কথা গণ না গে, এরকম পীর আছে না নাই? যাই হোক বাজান, হক্কানি আল্লাহওয়ালারা ছিল, আছে। আমরাও হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো। আমার আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদেরকে তালাশ করো। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকলে জীবন পরিবর্তন হবে। যে পীর নিজে ইমামতি কইরা লক্ষ মুরিদদেরকে নামাজ নিয়ে নামাজ আদায় করে। কথা কোন? কিন্তু এমন বাবার কাছে যাওয়া যাবে না সেই বাবা বলে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কই এত সিজদা দিয়া কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। কথা কন না কে? এমন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন ভণ্ড পীর আছে পেশাব করে পানিও নেয় না। কথা কন না কে? এ বলে আবার পীর। হ্যাঁ, মেয়েদের সম্পর্কে একটু আলোচনা করতে হবে, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? কি পীর পেশাব করে কি নেয় না? পানি নেয় না। মুরিদে জিজ্ঞাসা করছে বাজান পেশাব করে পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে। যেই পানি নবীর নাতি পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো? কত বড় ভণ্ড চিন্তা করছেন? ও যে শীতের দিনে পেশাব করে পানি নেবে না সেইটা আর কয় না। তার পীর সাহেব পেশাব করে পানি নেয় না, আর মুরিদ আর বড়টা কইরেও পানি নেয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। আল্লাহওয়ালা খুব ভালো জিনিস। পীর ধরবো ওস্তাদ শিক্ষক হিসাবে, যে তার কাছ থেকে কিছু জানার আশায়, শিকার আশায়। কথা কন না কেন? কিন্তু আমরা পীর ধরতেছি মোরগ দেওয়ার আশায়, মুরগি দেওয়ার আশায়, সন্তান পাওয়ার আশায়। কথা কন না কেন? ছেলে মেয়ে দেয় কে? আল্লাহর কাছে চাইতে হবে। কোনো পীর দেবে না, কোনো মাজার দেবে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এই জন্য কিছু চাইতে হলে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, আমি আল্লাহর দিকে তোমার শূন্য হাত পেতে ধরবা, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরাই দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদাররা চাইতে হলে কার কাছে চাইবে?